বসন্তের আগমনে শীত নিচ্ছে বিদায়। মাঘের বিদায় সিঁড়িতে পা দিয়ে হিমের সকালে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখন কুয়াশা ঢাকা বিকেল, সূর্য নাই। পশ্চিম গগনে মাত্র লোহিত আভা, আর সন্ধ্যা দেবী সবেমাত্র ঘোমটা খোলার সময় হচ্ছে। আর আমি এমন সুন্দর সময়কে নিয়ে কিছু ভিডিও বানিয়ে ফেললাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। প্রকৃতির জীবন, সুখ দুঃখ জড়ানো অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে আমি কখন যেন আপনাদের হয়ে গেলাম, আমি নিজেও টের পাই নাই। এই শীতকে ঘিরেই আমাদের খেজুর রস এবং খেজুর গুড়ের পায়েস, পিঠাপুলি বানানোর যেই আনন্দ উৎসব চলে প্রতিটা ঘরে, এমনকি আত্মীয়র বাড়িতেও উপঢৌকন পাঠানো হয় এই সময়টায়। আর এই খেজুর রসটা গাছ থেকে কিভাবে সংগ্রহ করা হয় আজ আমার এই ভিডিওতে সেটাই দেওয়া আছে। বাংলাদেশের হাতে গোনা কয়েকটা জেলায় খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয়। তাই তো সবার সৌভাগ্য হয় না কিভাবে খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয় সেটা দেখার। তাই তো আমার এই ভিডিওটা তৈরি। আমিও প্রথম এমনভাবে দেখলাম। এখানে শুকনো কুশরের পাতা আর খেজুরের ডাল কিছু রাখা আছে, এগুলো জ্বালানি হিসাবে তারা ব্যবহার করেন। এই চুলোগুলোতে রস জাল করে গুড় তৈরি করেন। আর খেজুরের কাঁটাযুক্ত যেই বড় ডালগুলো, সেগুলো দিয়েই তারা ঘর তৈরি করেছেন। শীতের যেই কয় মাস রস সংগ্রহ করবে এই ঘরেই তারা বসবাস করেন। রাস্তার দুপারে সারি সারি খেজুর গাছ, এই গাছগুলো কেটেই তারা রস সংগ্রহ করেন। এভাবে গাছে উঠে নিজেকে গাছের সঙ্গে বেঁধে সিকিউরিটির কাজ করেন। আর সেখানে দাঁড়িয়ে থেকেই গাছগুলো কেটে রস বের করার প্রসেস করে যেই পটগুলোতে রাখা হয় সেই পটগুলোও চুন ব্যবহার করা হয় যেন রসটা ভালো থাকে। এত উঁচু গাছে উঠে নিজেকে গাছের সঙ্গে বেঁধে এভাবে রস সংগ্রহ করার কাজ কিন্তু সবাই পারে না। কিছু কিছু গেছো মামারা আছে, তারাই শুধু পারে। এভাবে গাছে উঠে প্রতিটা গাছেই চুন লাগানো কন্টেনারগুলো বেঁধে রেখে আসেন সারা রাতের জন্য। আবার ভোর 4টার থেকে শুরু হয় গাছ থেকে রস পাড়ার। প্রতিটা গাছ থেকে সমস্ত রসগুলো ঢেলে নিয়ে এসে
কাপড়ে সেঁকে চুলায় জাল করবে। সারা রাতে এক গাছ থেকে 1.5 থেকে 2 লিটার রস সংগ্রহ হয়। এই সেই ঘর তাদের, খেজুর গাছের ডাল দিয়ে বেড়া এবং ছাউনি। যতদিন খেজুর গাছের রস থাকবে ততদিন বসবাস থাকবে তাদের এই ঘরে। যারা এই সকালে কনকনে ঠান্ডার মধ্যে গাছে উঠে রস সংগ্রহ করেন তারা আর জাল করেন না, তারা বসে গা গরম করেন এই আগুনের পাশে। দুপাশে 2টা চুলায় রস জাল চলছে। কিছুক্ষণ পরে যখন ফেনা হবে সেই ফেনাগুলোও পরিষ্কার করে নেবে। আর ফেনাগুলো পরিষ্কার করলে গুড়ও পরিষ্কার হয়। এখনও গুড় তৈরি হতে বেশ কিছু সময়ের দরকার, তাই তো আমি গুড় হওয়া পর্যন্ত অপেক্ষা না করে বাসায় চলে আসলাম। আসলে যে কোনো কৃষিকাজই অনেক কষ্টের, আর কষ্টের মজুরি কিন্তু তারা পাচ্ছে না। আর এদের কাছে আমরা গুড় কিনি অনেক দামাদামি করে, আর এদের গুড়গুলো যখন মহাজনের হাতে যায় ভেজাল মিশিয়ে সুন্দর ডেকোরেশন করে রাখে, সেখানে কোনো দামাদামি চলে না একদম। তাই আমাদের উচিত কৃষিপণ্য আমাদের প্রয়োজনে যতটুকু লাগবে কৃষকের কাছ থেকেই কিনে নেওয়া, আর ন্যায্য মূল্য দিয়ে তাদেরকে সম্মান করা, তাদের কাজেও অনেক সম্মান দেওয়া। নাটোর জেলা লালপুর উপজেলা গোপালপুর, যে রাস্তা দিয়েই যাবেন যেদিকেই যাবেন এরকম সারি সারি খেজুর গাছ দেখতে পাবেন রাস্তার দুপাশে। পাকা রাস্তা এবং কাঁচা রাস্তা, সব রাস্তাগুলোই অনেক চওড়া চওড়া, আর যেদিকে তাকাবেন সব জমিগুলোই কিন্তু নর্থ বেঙ্গল সুগার মিলের মালিকানা। আর এই জমিগুলোতে কুশর চাষ করা হয়, আর কুশর নিয়ে যাওয়ার জন্যই যেই ট্রলি চলে এই রাস্তাগুলো সেই ট্রলির জন্যই বানানো হয়েছে। আর এরকম রাস্তা কতগুলো আছে তা গুণে শেষ করা যাবে না, আর প্রতিটা রাস্তার সাইডে এরকম সারি সারি গাছ দাঁড়িয়ে আছে। আর কুয়াশার ঘোমটার আড়াল থেকেই সূর্য যেন প্রকৃতিকে কিরণ দিচ্ছে। আর এই আলোতেই গায়ের বধূরা বধুয়া শাক উঠানো নিয়ে মেতে আছে। কুশল লাগানো হয়েছে জমিতে, প্রচুর বথুয়া শাক হয়, আর এই বথুয়া শাককে ঘিরেই অনেক পরিবারের জীবিকা। এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি অনেক ছোট ছোট গাছ, সেই গাছগুলো থেকেও রস সংগ্রহ করা হচ্ছে।
আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, এই ছোট গাছেও রস হয়? তারা বলল যে হ্যাঁ, ছোট গাছের রসই অনেক বেশি হয়, 2 লিটারের বেশি। প্রতিটা খেজুর গাছই কাটা হচ্ছে লাভ চিহ্নের মতো। এই কাজগুলো তারা ভালোবেসে অনেক যত্ন করে করছে, সেটা শ্রেণীর আঘাতেই ফুটে উঠছে। ছোট গাছে খুব ভালো রস। বিকেলে যখন এই রাস্তা দিয়ে ঘুরবেন, পাখির কিচিরমিচির ডাক আর খেজুর গাছের মিষ্টি গন্ধে মনের মধ্যে থাকা ঘুমন্ত গায়কীও কখন যেন গেয়ে উঠবে, এত রূপ রূপে মা তোমার হেরেছে পল্লী জননী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। আল্লাহ হাফেজ।